21-এর শোকে যখন জাতি শোকাহত, ঠিক তখন আকাশে শহীদদের উদ্দেশ্যে চিঠি পাঠালো প্রজন্ম চত্বর। নাজিমপুর 16 জন শুয়ে আছে একসাথে, ওদেরকে লক্ষ্য করেই আমি চিঠিটা লিখছি। সাথে সাথে এও দোয়া করেছি, আল্লাহ তুমি তাদের বেহেশত নসিব করো। শহীদদের পরিবারের সদস্যদেরও ছিল একই আকুতি। আজকের এই প্রজন্ম আমাদের কষ্টটা লাঘব করে দিয়েছে, ওদের সাথে আমাদের থাকতে হবে যতক্ষণ না যুদ্ধাপরাধীদের বিচার শেষ হয়। প্রজন্ম চত্বরে সংহতি জানাতে এসেছিলেন তারকা খ্যাতির ব্যক্তিরাও। তাদের কণ্ঠে উচ্চারিত হয়েছে প্রজন্মের দাবি। আমরা শহীদদেরকে আমাদের অন্তিম সমর্পণ করলাম এই চিঠির মাধ্যমে। বললাম আমাদেরকে সাহস দাও, যে দেশকে তোমরা মুক্ত করে দিয়ে গেছো সেই দেশকে আমরা আরো সুসংহত করি। প্রবাসী বাঙালিরাও এসেছেন এই চত্বরে। তারা বলছেন, জাপান থেকে আসার জন্য ছটফট করছিলাম, আজকে আমি এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে চলে আসছি, বাসায় যায় নাই। 21-এর প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়াও কালকের কর্মসূচি ঘোষণা করা হয় জাগরণ মঞ্চ থেকে। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে হলে, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা প্রতিষ্ঠিত করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের লোকজনকে এই আহ্বানে সাড়া দিতে হবে, গণজাগরণ মঞ্চ তৈরি করতে হবে। 1971 সালে 16 ডিসেম্বর বিকেল 4:13 এই রেসকোর্স উদ্যানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই একই সময় আজ চিঠি লিখে বেলুন ছাড়া হলো শহীদদের উদ্দেশ্যে। এখানে আন্দোলনকারীরা জানালেন, চিঠিতে শহীদদেরকে জানানো হলো যে আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ রাজাকারদের বিচার না হয়। শাহবাগ প্রজন্ম চত্বর থেকে প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি।